একজন দায়িত্বশীল গৃহিণী পারে তার সংসারকে খুব সুন্দর করে গুছিয়ে তার সংসারের কাজগুলো খুব সহজ করে নিতে। এখানে আমি রুটিগুলো হাফ সেকা দিয়ে নিচ্ছি সকালের জন্য, যেন আমার কাজটা খুব সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। আমি আমার ভিডিওটা উপস্থাপন করছি ঢাকা থেকে। আমি হাজেরা, আপনাদের সাথে আমার নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি রুই মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। আমার বাচ্চারা রুই মাছ খেতে খুব পছন্দ করে এভাবে ফ্রাই করলে, তাই আমি ওদের জন্য মাছগুলো এভাবে ফ্রাই করে নিচ্ছি। আর অন্য সাইডে আমি গরুর মাংস রান্না করব, তার জন্য গরম পানি করে নিচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? একটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। প্রতিদিনের মতো একটা লাইক চেয়ে নিচ্ছি। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। এখানে আমি প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপর গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমার মাছগুলো ফ্রাই করা হওয়ার পরে যে তেলটা ছিল ওইখানে আমি পেঁয়াজগুলো ভেজে মাছের সাথে দিয়ে দিয়েছি। আমার বাচ্চারা আর আমি এভাবে খেতে পছন্দ করি, তাই বাচ্চাদের পছন্দ মতো আর আমার পছন্দ মতো করে নিলাম। তারপর আমি প্রেসার কুকারে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, আর আমি সাথে একটা টমেটো দিব। মাংসের সাথে টমেটো দিলে কেন জানি মাংসের কালারটা মনে হয় খুব বেশি সুন্দর আসে, তাই আমি একটা টমেটো দিয়ে দিলাম সাথে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি টমেটো সহ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর প্রয়োজন মতো সবগুলো মশলা দিয়ে মাংসটা আমি এখন দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে আমার মশলাগুলো। এখানে প্রায় 2 কেজি গরুর মাংস ছিল। আমি গরুর মাংসটা আজকে আলু দিয়ে একটু ঝাল করে ঝোল করে রান্না করছি। সাথে আমি খিচুড়ি রান্না করব। বাচ্চাদের আবদারে ওদের জন্য আমি খিচুড়ি রান্না করছি। আমার প্রিয় আপুরা, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে বা ভিডিওর কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যদি আপনাদের কোনো চ্যানেল থাকে একটা কমেন্টস করে যাবেন, আমি অবশ্যই আপনাদের সেই কমেন্টসটা ধরে আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। এখানে আমি হাঁড়িতে যেমন আমরা মাংসটা কষাই, ঠিক তেমনই আমি প্রেসার কুকারে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস যত ভালো কষাবেন মাংসের স্বাদটা তত বেশি আসবে। একদম মাংসের গায়ে থেকে তেল ভেসে আসার আগ পর্যন্ত আমি এভাবে ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিব। এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি কিন্তু খিচুড়ি খেতে খুব পছন্দ করি, তাও আবার যদি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার মতো কোন কোন আপুরা খিচুড়ি পছন্দ করেন প্লিজ একটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। এখানে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা আমি ভালোভাবে এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। আর আজকে আমার বাসায় ম্যাজিক মশলা ছিল না, তাই আমি নুডলসের সাথে থাকা একটা মশলার প্যাকেট এই খিচুড়িতে দিয়ে দিব। আমি কিন্তু যখনই আমার বাসায় ম্যাজিক মশলা থাকে আমি খিচুড়ি রান্না করলে অবশ্যই চেষ্টা করি ম্যাজিক মশলা দিতে। খুব সুন্দর একটা গ্রান আসে, খেতেও কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু লবণ দিয়েছিলাম, কিন্তু এখানে লবণটা দেখা যাচ্ছে না, হয়তো স্কিপ হয়ে গেছে। এখন আমি গরুর মাংস আর আলু দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালোভাবে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কাছে খিচুড়ি এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। বিশেষ করে গরুর মাংস দিয়ে যে খিচুড়িটা রান্না করা হয় ওই খিচুড়িটা আমার খুব বেশি পছন্দ।
এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আজকে পাতিলটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় হলে মনে হয় খুব বেশি ভালো হতো। এখানে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, কারণ বলক চলে এসছে মোটামুটি। এ পর্যায়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমার মিষ্টি আপু ভাইয়ারা যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবেন। আর খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টসের অপেক্ষায় থাকলাম। আপনাদের একটা কমেন্টস পেলে আমি নতুন আরও ভিডিও বানাতে উৎসাহিত হই। আমি যে সকল আপুদের ভিডিও দেখি সবসময় আমি ফুল ওয়াচ করি। আর যে সকল আপুরা আমার ভিডিও দেখবেন প্লিজ ফুল ওয়াচ করে দেখবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান। আমার খিচুড়ি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মানে আজকে খিচুড়ির পাতিলটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। যাক, কোনো সমস্যা নেই। খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে, আর আমি আমার ছেলেরা সহ খুব মজা করে এই খিচুড়িটা খেয়েছি। যে সকল আপু ভাইয়ারা এতক্ষণ আমার ভিডিওর পাশে ছিলেন, সম্পূর্ণ ভিডিও দেখছেন, সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ সবাইকে। আর আমার এই জায়গাটা কেমন লাগে আপনাদের দেখতে অবশ্যই বলবেন। এখানে আমি ফ্রুটসগুলো রেখেছি, আপনাদের ভাইয়া অনেকগুলো ফ্রুটস নিয়ে আসছে, সেগুলো রেখে দিলাম।